আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। আজকে এসেছি ডেমরার দিকে। এখান থেকে যাত্রাবাড়ির দিক পর্যন্ত যে সড়কটি রয়েছে এটিকে প্রশস্ত করে সার্ভিস লেন সহ 6 লেন করা হচ্ছে। আজকের এই সড়কের বর্তমান অবস্থা দেখাবো, সেই সাথে বিস্তারিত জানাবো আপনাদের। যাত্রাবাড়ি ডেমরা মহাসড়কটি অনেকটা রিং রোডের মতো কাজ করবে। পদ্মা সেতু থেকে যেসব যানবাহনগুলো চট্টগ্রাম এবং সিলেটের দিকে যাবে তখন ঢাকার ভেতর গাড়িগুলো প্রবেশ না করেই এই যাত্রাবাড়ি ডেমরা মহাসড়ক ব্যবহার করে দ্রুত যাওয়া আসা করতে পারবে। যানজট শুরু হয়। সড়কটির একদিকে রামপুরা বনশ্রী সংযোগ সড়ক, অপর দিকে গুলিস্তান, চিটাগাং রোড ও সিলেট মহাসড়ক। সড়কের বেহাল দশায় প্রায় 24 ঘন্টায় থেমে থেমে ঝুঁকি নিয়ে চলে যানবাহনগুলো। তবে এই চিত্র বদলে যাবে এই মহাসড়কের কাজটি শেষ হলে, কারণ মূল সড়ক 4 লেন এবং দুই পাশে সার্ভিস লেন সহ মোট 6 লেনে উন্নীত করা হচ্ছে যাত্রাবাড়ি ডেমরা মহাসড়কটিকে। এই মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে 368 কোটি 87 লক্ষ টাকা। ডেমরা শিমরেল নারায়ণগঞ্জ সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক, যা দুটি জাতীয় মহাসড়ক ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট জাতীয় মহাসড়ককে সংযুক্ত করেছে। অনুমোদিত সড়ক অংশটি ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মূল অংশে অন্তর্ভুক্ত আছে। কাশপুর সেতু ও পোলান্ডার সড়ক নির্মাণের ফলে এই সড়কাংশ হতে নতুন সড়কে যান চলাচল বেড়ে গিয়েছে অনেকাংশে। যাত্রাবাড়ি কাশপুর অংশটি বর্তমানে 8 লেন বিশিষ্ট মহাসড়ক, যেখানে দেশের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের সকল যান এসে মিলিত হয়। ফলে এই এলাকায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোলের কারণে যাত্রাবাড়ি ডেমরা সড়কাংশে যান চলাচল অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়া সাম্প্রতিক সময় বেশ কিছু সংখ্যক বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান আশেপাশে গড়ে ওঠায় যান চলাচলের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। কাশপুর সেতুর যানজট এড়ানোর জন্য সিলেট থেকে আগত যানবাহন তারাবো যাত্রাবাড়ি সড়কাংশ ব্যবহার করে। ঢাকা ডেমরা শিমরেল সড়কের দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটারের মতো এবং বিদ্যমান সড়কের প্রস্থ 7.3 মিটার। তাই প্রকল্পের আওতায় এই সড়কটি 15.60 মিটার প্রস্থে 4 লেন সড়ক হিসেবে নির্মাণ চলছে। এছাড়া ধীর গতির যানবাহন চলাচলের জন্য প্রস্তাবিত মূল 4 লেন সড়কের উভয় পাশে 2 লেন বিশিষ্ট পৃথক সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে, যা আগেই বলেছি। এই প্রকল্পের নির্মাণ কাজ 2022 সালের জুনের মধ্যে শেষ করতে চায় কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে সড়কের বর্তমান কাজের অগ্রগতি দেখে এর কাজ 2022 সালের জুনের মধ্যে শেষ হবে কিনা তা সময়ই বলে দিবে। এছাড়া এই সড়কের মাঝখানে প্রায় জায়গাতে হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের পিলার রয়েছে। এই পিলারগুলো এভাবেই থাকবে নাকি সরানো হবে সে বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এই সড়কটি বাস্তবায়িত হলে 6 লেনে উন্নীতকরণের মাধ্যমে যানজট কমিয়ে যানবাহন নির্বিঘ্ন চলাচল, সড়ক ব্যবহারকারীদের অর্থনৈতিক ব্যয় লাঘব করে নিরাপদ এবং পৃথক সার্ভিস লেনের মাধ্যমে ইঞ্জিনযুক্ত ও ইঞ্জিনবিহীন যানের সুষ্ঠু চলাচল সম্ভব হবার পাশাপাশি
প্রকল্পের আওতায় যেসব কাজ করা হবে সেগুলো হচ্ছে 4 লেনের মূল ক্যারেজওয়ে নির্মাণ 5.400 কিলোমিটার, সার্ভিস লেন নির্মাণ 6.645 কিলোমিটার, রিজিড পেভমেন্ট ধারা সার্ভিস লেন নির্মাণ 2.6 কিলোমিটার, বিভিন্ন 700 মিটার, গার্ড রেল 11,600 মিটার, কংক্রিট গাইড পোস্ট নির্মাণ হবে 500টি, ডিরেকশনাল সাইন 8টি, ট্রাফিক সাইন 55টি, কংক্রিট কিলোমিটার পোস্ট 12টি এবং বোর্ড মার্কিং 5,600 বর্গমিটার। এছাড়া আরও কিছু কাজ করা হবে, সেগুলো হচ্ছে 2 মিটারের অধিক ওপেনিং এর কালভার্ট তৈরি। এছাড়া মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের শেষ প্রান্তে কাজলা নামক স্থানে একটি ইন্টারসেকশন তৈরি, প্রস্তাবিত মহাসড়কের ফুটপাতের ব্রিজ ও প্রকল্পের আওতায় 4টি কালভার্ট বিদ্যমান কালভার্টের সঙ্গে পুরোপুরি যুক্ত করা হবে। বর্তমানে সড়কের উপর কালভার্ট এবং আন্ডারপাসগুলো দৃশ্যমান হয়েছে। সবার প্রথমে কালভার্ট এবং আন্ডারপাসগুলোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে উল্লেখিত কাজের মধ্যে রিজিড পেভমেন্ট ধারা সার্ভিস লেন নির্মাণ 1.80 কিলোমিটার এবং ড্রেনেজ সহ ফুটপাত নির্মাণ 11.60 কিলোমিটারের সংস্থান রয়েছে। কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে রিজিড পেভমেন্ট ধারা সার্ভিস লেন নির্মাণ 1.80 কিলোমিটারের পরিবর্তে 2.60 কিলোমিটার এবং ড্রেনেজ সহ ফুটপাত নির্মাণ 11.60 কিলোমিটারের পরিবর্তে 12 কিলোমিটার করা হলেও তা সংস্থানকৃত অর্থের মধ্যেই রয়েছে। প্রকল্পের আওতায় যাত্রাবাড়ি থেকে ডেমরা মহাসড়ক পর্যন্ত সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করার কাজ শেষ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন সহজতর হবে। ফলে প্রকল্প এলাকার জনগণ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।